এ যেন জীবন কৃষ্ণের পূর্বপাঠের পুরালোচনা। সিবিআই এর পর এবার ইডির হাতে শুধু গ্রেপ্তারি নয়, সেই একই কায়দায় মোবাইল ফোন লোপাটের চেষ্টা। গতবার বাড়ির পাশের পুকুরে ফোন ফেলেছিলেন জীবন কৃষ্ণ সাহা, দাবি করেছিল সিবিআই। আর এবার সেই তৃণমূল বিধায়কই গ্রেপ্তারের আগে মোবাইল ফোন ফেললেন পুকুরের পাশে নর্দমায়, দাবি করল ইডি। গতবার সিবিআই এর হাত থেকে বাঁচতে পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেছিলেন বড়োয়ার তৃণমূল বিধায়ক। আর এবার পেছনের দরজা দিয়ে পালাতে গিয়ে একেবারে কাদায় মাখামাখি অবস্থা। সাদা গেঞ্জিতে কাদা, প্যান্ট সম্পূর্ণ ভিজে, চোখে মুখে একরাশ বিরক্তি, আতঙ্ক। পালাতে গিয়েও শেষ রক্ষা না হওয়ার যন্ত্রণা। যদিও এরপরেও আকারে ইঙ্গিতে মুর্শিদাবাদের বড়োয়ার তৃণমূল বিধায়ক বোঝানোর চেষ্টা করলেন তিনি নাকি এমন কিছুই করেননি। আপনি মোবাইল ছুঁড়েছিলেন? মোবাইল ছোড়েননি। আপনি নিজে পালানোর চেষ্টা করেছিলেন? আপনার গায়ে কাদা ছিল কেন? আপনি কি কোনোভাবে পালানোর চেষ্টা করেছিলেন? আপনি বলবেন? শোনা যাচ্ছে, এবার দেখা যাচ্ছে ইডি অফিসাররা তাকে কিন্তু বারণ করছেন। 2023-এর 17 এপ্রিল এসএসসি নবম দশম নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর হাতে গ্রেফতার হন বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। কিন্তু সেই সময়ও গ্রেপ্তারির আগে নাটকীয়তা কম ছিল না। আচমকা গোয়েন্দাদের থেকে নিজের দুটি মোবাইল ফোন ছিনিয়ে সেগুলি বাড়ি লাগোয়া পুকুরে ছুঁড়ে ফেলে দেন তৃণমূল বিধায়ক। পুকুরের জল ছেঁচে পাম্প বসিয়ে ট্রাক্টর ও মাটি কাটার যন্ত্র আনিয়েও উদ্ধার হয়নি ফোন। এরপরই দফায় দফায় তৃণমূল বিধায়ককে নিয়ে পুনর্নির্মাণে মেলে সাফল্য। উদ্ধার হয় দুটি ফোনই। ডেসপারেট, এর আগেও প্রাচীরে ঝুলেছিল, পুকুরে লাফাচ্ছিল, এবারে পুকুর অব্দি যায়নি, নালাতে পড়েছে। এগিয়ে বাংলা কিছুটা এগিয়েছে, পুকুর থেকে নর্দমে পড়েছে তৃণমূল। গতবারে যখন এসছিল সিবিআই তখন পুকুরে ফেলেছিলেন, এখন ইডি এসছে দেখে নর্দমে ফেলেছেন। তাহলে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূলের লোকজনের যেমন দুর্নীতি বেড়েছে, সেরকম তাদের স্থানও নির্দিষ্ট হচ্ছে। কিন্তু সেবার ফোন জলে ফেলেও লাভ হয়নি। সিবিআই সূত্রে দাবি, পুকুরের জল ছেঁচে বার করা দুটি মোবাইল ফোন থেকে 100% তথ্যই উদ্ধার করা সম্ভব হয়। ডিলিট করা তথ্য ফোনের ব্যাকআপ থেকে পাওয়া যায়। এরপর গ্রেপ্তারির 13 মাস বাদে 2024-এর 14ই মে নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে জামিন দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু সিবিআই মামলায় সুপ্রিম কোর্টে জামিন পাওয়ার 15 মাস পর তাকে গ্রেপ্তার করল ইডি, এবারও সেই আগস্ট মাসে। আর এবারও গ্রেপ্তারি ঘিরে টান টান সেই নাটক। রাজীব চৌধুরী, প্রকাশ সিনহা ও আবির দত্ত রিপোর্ট, এবিপি আনন্দ।